বিসমিল্লাহির রহমানুর রহিম। হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। দেখা যায় জগতে মানুষ চলে ফিরে খায়, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু দেখা যায় টাকা পয়সায় ইনকাম করে যাই, কিন্তু এতে কোনো বরকত নেই। এবং যাই টাকা পয়সা ইনকাম করে মনে হয় ভালোই ইনকাম করেছি, তখন বাড়িতে গিয়ে দেখে যেই পরিমাণে ইনকাম করার কথা এই পরিমাণ সেখানে নেই। কিন্তু এর কারণ কি? দেখেন যে কোরআন শরীফে একটি কথা বলা হয়েছে, তোমরা জিন শয়তান এবং মানুষ শয়তান হতে বিরত থাকো। এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে। দেখবেন সংসারের মধ্যে এমন একটা ক্যাঞ্চাল বেজে গেছে যে কোনো মানুষ নেই, কেউ প্যাঁচ লাগায়নি, তবে সংসারে কেন এই ঝামেলাটা হলো? দেখবেন আপনার ঘরের মধ্যে আপনি একটা জিনিস রেখে গেছেন, ঘরে থেকে যখন ওই ঘর থেকে আস্তে আস্তে দেখেন এই জিনিসটা নেই, তখন এই জিনিসটা নেই, একেবারেই নেই, খুঁজতে খুঁজতে হয়রান, নেই। শেষ পর্যন্ত দেখা গেছে নিজের স্ত্রীকে গালমন্দ করতেছে যে তুমি এই জিনিসটা এখান থেকে সরাইছো, আর তার স্ত্রী কিরা কসম দিয়ে বলছে যে দেখো আমি এটা সরাইনি, আমি জানি না, কিন্তু এখানে ছিল ঠিকই। তাহলে কে করেছে? জিন শয়তানের মধ্যে এমন শয়তান আছে যে স্বামী স্ত্রীর মধ্যে এই ভেজালগুলো বাজিয়ে দেয়, তখন সংসারে শান্তি থাকে না। এ হলো একটা। আরেকটা হলো মানুষ শয়তান। মানুষ শয়তান প্রকাশ্যেই মানুষকে ধোঁকা দিয়ে থাকে, মানুষ বুঝতে পারে না। তবে আজকের যে আলোচনাটি সেটি হলো কি, যে আপনি ইনকাম করেছেন, ব্যবসা করেছেন, চাকরি করেছেন, আপনি মনে করতেছেন যেই পরিমাণে টাকা পয়সা আপনি নিয়েছেন এতে বাড়িতে আপনার অনেক কিছু করতে পারবেন, খরচপাতি করলেও আপনার টাকা পয়সা হাতে থাকবে। কিন্তু বাড়িতে যাওয়ার পরে অল্প কিছু খরচ করার পরে দেখা যায় টাকা পয়সা হঠাৎ শেষ হয়ে গেল। কিরে, কোথায় গেল টাকা? তো এখন আপনি ভাবছেন, কিরে আমি তো টাকা পয়সা ঠিকই কামাই করলাম, আমি তো যে পরিমাণে এনেছি এই টাকা তো আমার এক মাস খেলেও শেষ হওয়ার কথা না, কিন্তু 2-3 দিনেই আমার টাকা শেষ হয়ে গেল, এটা কি হলো? তার মানে বরকত হচ্ছে না, বা এখানে জিন শয়তানের হাত আছে, বা কোনো খবিশ শয়তানের হাত আছে, যার ফলে কি যে এই টাকা পয়সার বরকত পাওয়া যাচ্ছে না, এবং মনটা বিগড়ে উঠেছে যে ঘরের মধ্যে আমার স্ত্রী কি এই কাজ করে, নাকি আমার সন্তানেরা এই কাজ করে, নাকি আমার ফ্যামিলির বাবা মারা এই কাজ করে, কাকে দোষ দেব? তখন তার ভিতরে যখন জিনিসটা এরকম অবস্থা হতে থাকে, তখন এক সময় সংসারের ঝগড়া কাজ্জা সৃষ্টি হয়। তখন এই জিনিসগুলো কেন করলো, কে করলো? আচ্ছা, তাহলে যদি কেউ এই পৃথিবীতে চায় যে না, এটা যদি কোনো খারাপ আত্মা থেকে হয়ে থাকে, এটা যদি কোনো জিন জাতির থেকে হয়ে থাকে, এটা যদি কোনো মানুষ শয়তান থেকে হয়ে থাকে, তাহলে এদেরকে তো আমরা দেখছি না, আর দেখলেও আমরা বুঝতে পারছি না। তো বুঝতে যেহেতু পারছি না, তো সংসারের মধ্যে তো মন কালাকালি হচ্ছেই, যে তাকে দোষ ধরছি, তুই আমার এটা নিচ্ছিস কেন, তুই আমার টাকা নষ্ট করেছিস কেন, মানে তক্র বিতর্ক, সংসারে অশান্তি সৃষ্টি। তখন কি করা উচিত? তখন আল্লাহ বলেছে যে দেখো, আমি পৃথিবী সৃষ্টি করতে গিয়ে ভালো মন্দ দুটোই দিয়েছি। ভালো দিয়েছি যে খারাপের মাঝখানে ভালোকে দিয়ে দিয়েছি, যে খারাপকে ওভারটেক করে সে নিজের চরিত্রকে ঠিক রেখে সে চলে আসবে। তাই বলা হয়েছে যে আল্লাহ কোরআনে একটি আয়াতে বলেছেন, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। তাহলে আমার কথা হলো যে আমরা খারাপ আত্মা, খারাপ জিন, খারাপ মানুষের থেকে আমরা বেঁচে থাকতে যেই কৌশল অবলম্বন করে থাকতে হবে, যেই নিয়ম কানুনগুলো আল্লাহ দিয়েছে, যেই কৌশল অবলম্বন করে আমাদেরকে থাকতে হবে, আমরা থাকি না। তখন আমরা টাকা পয়সায় আমরা বরকত পাই না, সংসারের মধ্যে যে কোনো একটা ভেজাল বেজে যায়। কে করতেছে? নিশ্চয়ই এখানে শয়তানের হাত আছে, কিন্তু সেই শয়তানকে আমরা দেখছি না, আর দেখলেও আমরা চিনছি না। তাই আমরা চিনি বা না চিনি, সতর্ক হইবার জন্য এবং এদের হাত থেকে রক্ষা পাইবার জন্য আল্লাহ আমাদেরকে কি সেই সুযোগ সুবিধা কোরআনে দিয়েছেন। সেই কোরআনে সেই সুযোগ সুবিধাগুলো দিয়েছে কিরকম দেখেন। আল্লাহর 99 নামের মধ্যে একটি নাম আছে, সেই নামটি হলো ইয়াস ওয়াসেউ। সেই নামটি হলো ইয়া ওয়াসেউ, ইয়া ওয়াসেউ। এই নামটি
জেকের করিলে ধনবান এবং ধনশীল হবেন তিনি এই পৃথিবীতে একজন ধনবান ব্যক্তি হবেন এবং এর জীবন থেকে চিন্তা দূর হয়ে যাবে। তাকে কখনো চিন্তা গ্রাস করতে পারবে না। আল্লাহ কি বলেছে যে আমার 99টা নামের মধ্যে যে নামগুলো আছে সেই নামগুলো আমি এমনভাবে দিয়েছি, যদি আমার বান্দারা এই নামগুলো জায়গা মতো কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই তারা চিন্তামুক্ত হবে এবং ধনবান হবে। তবে একটি কথা হলো কি, আল্লাহ তখনই খুশি হবে যখন আমরা চিন্তামুক্ত ও ধনশীল হব, ধনবান হব। তখন কিন্তু আমরা গরিব, মিসকিন এবং এতিমদেরকে মাথায় হাত তো বোলাবো, এর পাশাপাশি তাদেরকে বস্ত্র দেব, তাদেরকে খাদ্য দেব। তখন আল্লাহ খুশি হয়ে ধনবান আরও বানিয়ে দেবেন। তবে নামটি অবশ্যই মনে রাখবেন। আর এই নামটি কখন, কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে এই নামটা জপনা করবেন এবং জিকির করবেন সেটি আমি বলছি। ইয়া ওয়াসে উ এই নামটি দেখা গেছে আপনি যখন এশারের নামাজ পড়বেন, এশারের নামাজের শেষে আপনি যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে আপনার বিছানার মধ্যে আপনি আল্লাহকে সরাসরি সেজদা করবেন। যে নামাজের মধ্যে যেমন রুকু সেজদা, ওটা নয়, সরাসরি আল্লাহকে সেজদা করবেন। সেজদা করার পরে তখন এই নামটি কম পক্ষে আপনি 15 মিনিট জিকির করবেন, 15 মিনিট জিকির করবেন। সেই নামটি আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। ইয়া ওয়াসে উ এই নামটি কমপক্ষে 15 মিনিট জিকির করবেন। আচ্ছা, যদি বেশি করেন এতে ক্ষতি নেই, লাভ ছাড়া। এই হলো একটা বিষয়। তাহলে এই নামটি আপনার কি কি কার্যক্ষেত্রে কাজে আসছে, যেমন শয়তানের হাত থেকে এবং ঘরের যে প্রবঞ্চনা থেকে, এবং দেখা গেছে আপনার টাকা পয়সা বরকত হয় না, এরপরে দেখা গেছে আপনার মনের চিন্তা দূর হয় না। এই জিনিসগুলো থেকে যদি আপনি রেহাই পেতে চান তাহলে আল্লাহর এই নামটি জপন, নিয়মিত যদি জপতে পারেন তাহলে আল্লাহ আরো বেশি খুশি হবে ইনশাআল্লাহ। ইয়া ওয়াসে উ এই নামটি মনে মনে যদি হাঁটা চলা অবস্থায় জপেন সমস্যা নেই। তবে নিয়ম হলো এশারের শেষে ঘুমানোর আগে আপনারা এই নামটি জিকির করে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন এবং এই নাম যদি জপতে জপতে ঘুমান তাহলে আপনার এই কাজগুলো দ্রুত হবে। যেমন ধনী হওয়া এবং বিপদমুক্ত হওয়া এবং ধোঁকাবাজদের ধোঁকাবাজি থেকে মুক্ত হওয়া এবং চিন্তামুক্ত হওয়া, এই জিনিসগুলো আপনাদের খুব তাড়াতাড়ি ঘটবে। যখন এটা জপতে জপতে ঘুমিয়ে যাবেন তখন আল্লাহ বলবে কি, যে সে আমার কাছে সাহায্য কামনা চাইছে এই নামের উপরে, এই নামে সে আমার কাছে সাহায্য চাইছে। তখন আল্লাহ এই নামের সাহায্য করতে বাধ্য। আল্লাহ অবশ্যই দেবে, আল্লাহ কাউকেই ঠকায় না। তবে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? তবে সামনে আমরা এমন কিছু আলোচনা নিয়ে আসব যে আলোচনাগুলো মানুষের সংসার জীবনে আয়োন্নতির জন্য বা আল্লাহর আমল করার জন্য বিভিন্ন আমল জাতীয় কথাবার্তা আমরা নিয়ে আসব। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।